2022-23 অর্থ বছরও 1040 কোটি 20 লাখ 43 হাজার টাকা আয় আর সমান টাকার খরচ দেখাইয়া বাজেট দিছে সিলেট সিটি কর্পোরেশনে। সোমবার মাদানী সিলেট টাউনের এক সেন্টারও সংবাদ সম্মেলন করিয়া এই বাজেট ঘোষণা করছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। বাজেটও হোল্ডিং ট্যাক্স, নানান খাতর ট্যাক্স আর ফিস, ইজারা, সিটি কর্পোরেশনের নানান অফিস বিল্ডিং দোকান ভাড়া, ওয়েস্টেজ ম্যানেজমেন্ট, সিটি কর্পোরেশনের আন্ডারও থাকা পার্কুর টিকিট বেচা সহ নিজস্ব খাত থেকে চলতি অর্থ বছরও 101 কোটি 10 লাখ 50 হাজার টাকা আয় হইব বলে আশা করছেন মেয়র আরিফে। বাকি টাকা মিনিস্ট্রি, নানান দাতা আর ঋণ দেওয়া সংস্থা আর প্রতিষ্ঠান থেকে পাওয়া যাইব বলেও আশা করা তাই। 1040 কোটি 20 লক্ষ 43 হাজার টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। সম্মানিত নগরবাসী, নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট 101 কোটি 10 লক্ষ 50 হাজার টাকা আয় হবে বলে আশা করছি। অন্যভাবে বাজেট ও আয়ের সমান টাকা খরচের মাঝে খালি রাজস্ব খাতেও মোট 90 কোটি 42 লাখ 75 হাজার টাকা ধরা হয়েছে। এর লগে কোভিড আর ডেঙ্গু মোকাবেলা, সাফ সফা, বন্যা, খাইবার পানি সাপ্লাই, ওয়েস্টেজ ম্যানেজমেন্ট আর আধুনিক খরা, টাউন ও যানজট কমানি আর সুন্দর করার প্রজেক্ট, গরুর বাজার আর খসাইখানা বানানি, খেলার মাঠ বানানি, স্কুল, মসজিদ, মন্দির বানানি আর উন্নয়ন, টিকা দেওয়ার খাম, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, খেলাধুলা আর সাংস্কৃতিক বিষয়ক প্রজেক্ট, বস্তি, ব্রিজের উন্নয়ন, নানান প্রজেক্ট আয়ের সমান খরচের টেকা দেখা নিয়েছে। এর লগে সিলেট টাউনের বড় হওয়ায় ইতার উন্নতি চলতি বছরও ফেব্রুয়ারি মাসও 4189 কোটি টাকার একটা প্রজেক্ট মিনিস্ট্রি পাঠানি হয়েছে করে কইছেন সিটি মেয়রে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার 4টি খেলার মাঠ নির্মাণ করতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে 5 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে কাউন্সিলর স্থায়ী অফিস নির্মাণ করতে 10 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, শ্মশানঘাট, ঈদগাহ উন্নয়নে 10 কোটি টাকা। ইস্টাও সম্ভবত টান দেওয়া শেষ বাজেট হইয়া সংবাদ সম্মেলনও মেয়র আরিফে কইছেন দুইবার মেয়র থাকা অবস্থা তাই টাউনের উন্নয়ন আর মানুষের সবচেয়ে সুবিধা দেওয়ার লাগি খুব চেষ্টা করছেন। হয়তোবা একটাও টান দেওয়ার শেষ বাজেট, তাই জীবনের শেষ দিন পর্যন্ত টাউনের মানুষের মায়া লইয়া বাঁচিয়া থাকতে চাইন। তাহলে অবশ্যই আমাদের এই কাজগুলো সম্পন্ন হবে। এই বলে আমি আপনাদের কাছ থেকে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, আপনাদের সকলের সহযোগিতার জন্য আবার আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি কিছুদিনের মধ্যেই আমি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবো। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করছেন সিলেট সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর রেজওয়ান আহমদে।